আপনার ছেলেরা আপনি সকালবেলা কিন্ডার গার্ডেনে ফাটান, 2 কেজি ওজনের বস্তা একটা কান্দে তুলে দেন, কথা কন না কেন? আর আপনি জানেন নাই কিন্ডার গার্ডেন প্রক্রিয়া চালু কইরা খ্রিস্টানরা আপনার পোলাপানরে কোরআন শিক্ষা থেকে দূরে নিতেছে। বুঝেনি না আপনি? কিন্ডার গার্ডেন পোলা পড়লে টুইঙ্কেল টুইঙ্কেল পড়ে, কিন্তু জানি না। আমি কিন্ডার গার্ডেনের বিরোধিতা করি না, করেন কিন্ডার গার্ডেন প্রক্রিয়া। বলে ভাই সাহেব কিন্ডার গার্ডেন করো, সন্তানেরা ইঞ্জিনিয়ার বানামু, ডাক্তার বানামু, তোমার কাছে ইংলিশ মিডিয়ামে পড়াইয়া, তবে সকাল 9টার আগে দিস না, কারণ ফুলাফান 8টার দিকে মক্তবে যায়, 1 ঘন্টা কোরআন শরীফ শিখে। কথা কয় না? মুক্তবি বন্ধ দিয়ে দিতেছে, ফুলাফান লেগে 5 মাস্টার রাহে। কিন্তু দুঃখের বিষয় ইংলিশ যে বেটা পড়ায়, অঙ্ক যে বেটা পড়ায়, বেটার বেতন 2000, 5 মাস্টারের বেতন 400 আর 500। ঠিক নাই তো? কি তো কথা কন না কেমনে? কম হুজুর আমি জানি না তো, কম দেন যে লাগিয়া। ওরে মুখ দেখাবো কারে গো, আমি মুখ দেখাবো কারে? ওরে ঘরের মাল সব নিয়ে গেল অচিনা 100। ওরে গো অচিনা চোর বুঝছেনি কেডা? ওই খ্রিস্টানরা। আপনার ফুতেরে এদের দিকে নিয়ে যাইতেছে, কোরআন শিখায় না। তো আপনার ফুতে কি করবো? যখন আপনি মারা দেবেন, বারেকটা হুজুর লিয়ে দেবো, হুজুরে লিয়ে দেবো, মুনাজাত দেবো। হুজুরে কইবো আল্লাহ তার মারে মাফ করে, এতে কানবো। কিন্তু এই ফুতে জানে না, মা বাপের কবরের সামনে যাইয়া অথবা যে কোনো মুনাজাতে ফুতে যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের মনি কোঠায় 1 ফোঁটা মাফির মাথা পরিমাণ ফানি ছেড়ে কান্দে, হুজুরের দোয়ার 10 গুণ আগে তার দোয়া কবুল হইব। আপনি যে আপনার ফুতেরে শিখাইলেন না, কিতা করবো? কথা কন। আপনারা আমার এলাকার মানুষ, এর সাথে বালা কিছু আমার কাছে নাই। আমার কাছে খারাপ লাগতেছে? ওয়াজ কামে লাগবো নি এটা? আল্লাহর দোহাই কথা কয় না তো কোনা দিয়ে। তোমরা কথা কবে কিতা? তোমরা ব্যাডমিন্টন খেললে এরপরে দাঁড়াইছো না, বুঝি না আমি। আজকে খেলো নি? সাবধান, সরকারি লাইনেতে চুরি করে ভুলেও খেললো না। আমার পকেটের থেকে 10টি মারে খেলে জবাব আমার কাছে দন লাগবো, কিন্তু সরকারি লাইনের থেকে চুরি করলে সারা বাংলাদেশের মুসলমানের কাছে দন লাগবো। আমার কাছের মাফটাম না, আমার থেকে লয়ে নেবেন। এই যে সরকারি লাইন চুরি করে যে ব্যাডমিন্টন খেলে, সারা পৃথিবীর মানুষ এই বৈদ্যুতিক খাতের মালিক, সারা বাংলাদেশের মানুষ এই বৈদ্যুতিক খাতের মালিক। কয়জনের কাছে মাপ চাইবে আসর ময়দানে? তো যারা এই বিদ্যুতের লাইন চুরি করে করে খেলো, সাবধান। ইদা কথা নাই, ওনা ঠিকই তো না, এখন তো ঠিক করে ঠান্ডা করে লেছো। ওনা ঠিকই তো না হুজুর, উপরের দিকে চাপ মারলে নিজের গায়ে পড়ে, মাটির বাড়ি দিলে গুনাহগার ফিরতে ওঠে। থাক কইস না তোরা, ঠিক বাস। আরে বইও আইতাছি, তুমি টমসম ব্রিজ যাও ছাড়া জানলে দিতে পারবানি? পারবা? ওই ইন্ডিয়া হকেট গেট দিয়ে ঘুরে গেলে হ্যাঁ, হকেট গেটও যাওয়ান লাগবো তেমন আর কি। আপনার তো অসুবিধা হইতেছে, কষ্ট হইতেছে? আচ্ছা তাহলে একবার জোরে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা কালা দেখা যায়, একটু সোজা করো না, সুন্দর করো না। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদ মুসলমান। তাহলে ফোলারে কিন্ডার গার্ডেনে পড়ানোর আগে আল্লাহর কোরআন শিখানোর দরকার আছে না নাই? আছে। আল্লাহর রাস্তায় এমনি সামনে বইয়ে থাক। আমি ছোট জায়গায় কষ্ট দাওয়াত দিতে যাও না, কষি না বেটা কোথার কাটা। মহিলারা সাইডে দিয়ে আমরা ইন্ডিয়া খুললে দিয়ে কয় বেটির মনে কষ্ট দিচ্ছেন আমরা জানেননি। ইন্ডিয়া 3-4 জন মহিলা এক লগে বইয়া শুনতে লাগছিল, এটা খুললে দিচ্ছে না, তারা ঘরে দেখেছেন হুজুরে দেয় না, তারা কলজাত কষ্ট। কোনো পর্দা খোলানোর দরকার নেই, যেমনে সেমনে থাক। আরে চুপ থাক। ওই এনে প্রজেক্টর এটা আছে না, এনে খাড়িয়ে খাড়িয়ে চাব 2টা লাগাইছে প্রজেক্টর, সিটার ভিতরে মাহফিল করে কিচ্ছু করে না। আচ্ছা আল্লাহ কবুল করো, আমিন কর। আল্লাহুম্মা সাল্লি আলা যেমনে আছি এমনি ভালো চলো ইনশাআল্লাহ। আচ্ছা হ্যান্ডেলের দূরে প্রজেক্টর সাইডটা 12টা হলো আপনি
আপনার কি কষ্ট হইতেছে? ছেড়ে দিমু? বিরিয়ানি প্যাকেট হইলে কইলে মোটামুটি 12টা গনে 2 ঘন্টা গনে গেছে, শেষ করলাম ইনশাল্লাহ। আপনার যদি কারো কষ্ট হয় শোনেন, ওয়াজের মাঝখান দিয়ে মনোযোগটা ঠিক রাখতে লাগে, মাঝে মাঝে উল্টা পাল্টা সাইডে বাইডে কথা কম লাগে, কারণ বিশ্ব রোডে গাড়ি ওভারটেক করতে হলে ডাইনে বামে যায়। আমরা কষ্ট নিয়েন না কেমন? তাহলে সেই কথাগুলো বলতেছে, কথাগুলো দামি না? ফলাইনের কোরআন ফরানোর দরকার নাই? হ্যাঁ, একটা হাদিস শরীফ শোনায় দেই, ভাল লাগবো আপনারা শুনলে। আবার অনেকের মাথার বাড়ি পড়বো। যারা ফুতেত্রে মাদ্রাসাত পড়াইছেন, কোরআন শিখাইছেন, তারা বাচ্চা গেছেন। আর যারা পড়াইছেন না, মা বোন, আপনার ফুতে আপনার গায়ে যদি ফাও লাগে কি করে? হ্যাঁ, সত্য তো কথা। আপনার খুব ভয় পায়, সম্মান করে। নবীজি কইছে ফুলসেরাতের পারে প্রত্যেক ব্যক্তিকে আল্লাহর কোরআন তেলাওয়াত করার আদেশ করা হবে। যদি কেউ করতে না পারে তারা প্রশ্ন করা হইব যে কোরআন তেলাওয়াত কেন করতে পারো না? বলে আমার বাপে আমারে শিখাইছে না। কেন? কিন্ডারগার্টেনে ভর্তি করে দিছে যে আমি পড়তে পারছি না। আর হুজুর দিয়ে যে পড়াইছে 2-3 মাস 4 মাস যা পড়াইছে, একবার একটার পরে একটা হুজুর ফালটা দাও, আমার পড়া হয়েছে না। তার বাপের ডাক দে। হাদিস শরীফটা আমি এমনি ঘুরে সিস্টেমে কইতেছি আর কি। তার বাবাকে ডাক দাও, তার বাবাকে ডাক দেওয়া হবে। তুমি তোমার সন্তানকে কোরআন শিখাও নাই? বলে না। কেন? সাংসারিক ব্যস্ততা, কর্ম কাজ শেষ করতে গিয়া আমি সন্তানকে কোরআন শিখাইতে পারিনি। ঠিক আছে, এবার এই বাফেরে ফাও লাগলে কি জানে করে? নবীজি শিখিয়ে দেয়। এই বাফেরে ফুলসেরাত হচ্ছে একটা নদীর মতো, গাঙ্গের মতো। ওই বাফের ফাগুলা থাকবো ফুলসেরাতের এই ফার, হাতগুলা থাকবো ওই ফার। সন্তানকে বলা হবে বাফের বুকটা ফাড়া দিয়া ফুলসেরাতটা ফাড়ো। আচ্ছা, আপনার ফুতে যদি আপনার বুকটা এখন যদি শোয়াইয়া একটা ফাড়া দেয়, আপনার সন্তান যদি আপনারা এখন শোয়াইয়া বুকটা ফাড়া দেয়, আপনি মানবেন? তখন মানবেন কেমন? তখন কিভাবে মানবেন? উপায় নেই। এবার অনেকে চিন্তা করে, হুজুর তাহলে আমার বাপ মা আমার শিখেছেন, আমি বেঁচে গেছি, বাপের বুকে ভাড়া দিয়ে হারিয়ে দাম। জি না, হাদিসের ব্যাখ্যা করতেছে আল্লামা ইমাম কুস্তালানী রাহমাতুল্লাহ কইতেছে, যখন সন্তান প্রাপ্তবয়স্ক হয়ে যাইব, নিজ দায়িত্বে যদি আল্লাহর কোরআন না শিক্ষা গ্রহণ করে, বাপের বুকে যখন ভাড়া দিব, ওই ফুলসেরাতের নিচে থাকবো হাবিয়া নামক জাহান্নাম, বাপ ফুট দুটোটা জাহান্নামে যাইব। সিদ্ধান্ত আপনার, কোরআনকে শিখবেন না শিখে ছাড়বেন। কামাই করানোর লাগা, বিদেশ যাওয়ানোর লাগা বাংলাদেশে আগে এসি মিস্ত্রির কামরা শিক্ষালাম, গাড়ির মোটর মেকানিকটা শিখালাও। ইফিজের চাকরি করার আগে তোমার প্রথম বেতন থাকে 7,000, কামরা শিখার পরে হয় 10,000। তো তুমি দুনিয়া পাওয়ার জন্য এত কিছু শিখো, আখিরাত পাওয়ার লাগে কোরআনটা শিখলা না? আপনারা কোন? তাহলে এই কথাগুলা আপনাদের বিবেক যদি নাড়া দেয়, আক্কলওয়ালারে ইশারা ব্যাককলরে পিছে দিয়ে ফিটলে আর ধাক্কাইলেও কোনো লাভ হইতো না। যদি আক্কলওয়ালা হন, যদি বিবেকে কথাগুলা ঢুকে, এখন থেকে আপনি নিজেও শিখবেন, ফুতেরও শিখাবেন। বলেন দরকার আছে কিনা? মা বোন যারা পর্দার আড়ালে শুনতেছেন, দেখতেছেন, আপনাদেরকে বলছি, আপনারা আপনাদের মেয়েদেরকে কোরআন শিখাবেন। কথা বল না কেন? যারা মেয়েরা আজকে এই কুচাইতুলি এলাকায় আমার ওয়াজ শুনতেছো, শামীম রেজার, শোনো, তুমি মনে করছো বেপর্দা ভাবে চুল স্ট্রেট করে লাল বানাইয়া কালার কইরা ওন্নাটাকে বুকের এক সাইড দিয়ে ঝুলিয়ে দিয়ে রাস্তায় ঘুরলে তোমাকে পোলাপান পছন্দ করে, খোলা জিনিস সবাই পছন্দ করে, খাইতের বেলা কিন্তু প্যাকেটিং দিয়ে খায়। কথা মনে হয় বুঝেন নাই? কথা মনে হয় বুঝেন নাই? বিয়া করার সময় পোলাপান কিন্তু ওই মায়াটারে দেখলে, সুন্দর দেখলে বিয়া করে না, আগে যায় জিগায় একটু কোরআন শরীফ পড়ে মনে হচ্ছে। সত্য না মিথ্যা? তো মায়া যদি, আমি এমনও দেখছি, মায়া যদি ফটতো না পারে এমনি কোরআন শরীফ মায়া পড়ে না, কা কমায় শর্মা, এ শর্মানিটার মানে বাদ দিয়ে লইবা। বলে কোরআন শরীফ দেখতে পড়ে শিখা, তুমি কি সুন্দরটারে দিয়ে ফানি খাইবা?